মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে দুধের ঋণ শোধ হবে না, পাপড় বানাইলে ঋণের শোধ হবে না। আমার মা মা গো, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে ঋণের শোধ হবে না। আমার মা মা গো, মায়ের দুধের দাম পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে হবে না। এজন্য মাকে সম্মান করতে হবে, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করা লাগবে। আরে কাবা ঘরের ইমামও যদি হয় আর মায়ের সঙ্গে যদি বেয়াদবি করে, কিয়ামতের ময়দানে তার মুক্তি হবে না, তার নিস্তার মিলবে না। মায়ের সঙ্গে বেয়াদবি করলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো তুমি পাইবা না। এই জন্য মায়ের সঙ্গে সুন্দর আচরণ করা লাগবে। ইমাম সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক যুবক আইসা বলেন, নবীর সঙ্গে আমি কিছু কথা বলবার চাই। নবীর কাছে যাইয়া যুবক জিজ্ঞাসা করেন, ইমাম সাদিক আলাইহিস সালাম বলে দেন। ওই যুবক নবীর কাছে যাইয়া বলে, ও আল্লাহর হাবিব, আমাকে বলে দেন আমি কার খেদমত করতে পারি। আমার তোমার নবী, প্যারে নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দেন, ও যুবক তুমি তোমার মায়ের খেদমত করো। যুবক আবার বলে, তারপরে কার খেদমত করব? নবী আবার বলে দেন, তোমার মায়ের খেদমত করবা। যুবক আবারও প্রশ্ন করেন, তারপরে কার খেদমত করব? নবীজি আবারও তৃতীয়বারের মতো বলে দেন, তোমার মায়ের খেদমত করব। এরপরে যুবক বলে, হুজুর তারপরে কার খেদমত করব? প্যারে নবী রাহমাতুল লিল আলামিন বলে দেন, ও যুবক চতুর্থবারের মতো তোমারে বলে দিলাম, তুমি তোমার বাবার খেদমত করবা। মার কথা কয়বার? তিনবার। জোরে কোন কয়বার? মায়ের কথা বলেছেন নবী তিনবার, আর বাবার কথা বলে দিয়েছেন একবার। মায়ের দাম কত বেশি, নবী মায়ের কথা বলেছেন তিনবার, আর বাবার কথা বলে দিয়েছেন একবার। আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের বিরাট হুকুম, পবিত্র জুমাবার দিন, গরিবের হজের দিন, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, এলাকার ভিতরে শত মানুষের মধ্য থেকে
যাচাই বাছাই করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এলাকার ভিতরে শত মানুষের মধ্য থেকে চিহ্নিত করে আল্লাহর হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আগে বাগেই এসে বসার, বয়ান শুনবো, নামাজ পড়বো, নামাজ পড়েই বাড়িতে যাব, এই ধৈর্য তৌফিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, সেই মহান মনিবের দরবারে, সে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা সকলে মুসলমানি কণ্ঠে উঁচু আওয়াজে আওয়াজ করে কালিমাতুর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পায়, নিয়ামতের শুকর আদায় করে, নিয়ামত বাড়াই দেবেন কে? জোরে কর। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় না করে, অশুকরিয়া করে, নিয়ামতকে ছিনাইয়া নেবেন কে? জোরে কর। আল্লাহ নিয়ামতকে ছিনাইয়া নেবেন, সেখানেই ক্ষান্ত নয়। ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামতকে ছিনাইয়া নেওয়ার পরে আবার শক্ত আযাবের ব্যবস্থা করেছেন। নাউযুবিল্লাহ, শক্ত আযাব, কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব, নাউযুবিল্লাহ। যাই হোক, এই জন্য সকল নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আমি সুস্থ আছি, কথা বলতে পারি, শুনতে পারি, দেখতে পারি, ঘ্রাণ নিতে পারি, ব্রেন খাটিয়ে জেহেন শক্তি, মেধা শক্তি ব্যবহার করে আমি মানুষকে বুঝাতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, ধরতে পারি, সব কার নিয়ামত? এজন্য নিয়ামতের শুকর আদায় করা। খুশি হয় আল্লাহ। আল্লাহ আমাদের কাছে ভাত চান না, মাছ চান না, গোশত চান না, টাকা চান না, সম্পদ চান না। আল্লাহ কয়, বান্দা তোরে সব নিয়ামত দিয়েছি, তুই নিয়ামত বক্ষণ করবি, আমার কোনো স্বার্থ নাই, শুধু মাঝে মাঝে একটু আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবি। এজন্য সব নিয়ামত আল্লাহ তাআলার, জবান খুলে আরেকবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন, মা। আমাদের মা আমাদের জন্য অনেক বড় দামি নিয়ামত। যার মা নাই সে বুঝতে পারে মায়ের কি কদর। অনেকে মা থাকতে বুঝে না, চিনে না, কিন্তু মরে গেলে পরে আফসোস করে। এই জয়নগরে এক জায়গায় মাহফিলে গেলাম, সময় সংক্ষেপ, সেখানে এক ছেলে, এক যুবক এসে আমার কাছে কান্নাকাটি করতেছে। আমি বললাম, যুবক ভাই তুমি কাঁদো কেন? বলে, হুজুর মা বেঁচে থাকতে বউয়ের কথায় মাকে বিভিন্ন অত্যাচার করেছি, মায়ের উপরে নির্যাতন করেছি, আজ বুঝতে পেরেছি কিন্তু মা বেঁচে নেই। মনের ভিতরে অনেক বড় দুঃখ। আজ যদি মা বেঁচে থাকতেন, মায়ের পা দুটি ধরে মাপ চেয়ে মায়ের খেদমতে জীবনটা উৎসর্গ করতাম। কিন্তু দুঃখের বিষয় মা আজ বেঁচে। আমি বললাম, কি বলবো তোমাকে যুবক, কারণ মা তো বেঁচে নেই। এক কাজ তুমি করতে পারো, মায়ের কবরের কাছে যাইয়া বেশি বেশি কান্না করো, মায়ের জন্য বেশি বেশি দান সদকা করো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ বলে, আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে নির্দেশ করে দিয়েছি, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ নির্দেশ করে দিয়েছেন। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে, সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে নির্দেশ দিয়েছেন, কড়া নির্দেশ দিয়েছেন, তোমরা মাকে সম্মান করবা, মায়ের সঙ্গে বেয়াদবি করবা না, মাকে ভালোবাসবা। মা মা কত দামি জিনিস, হারাইলে বুঝবেন যুবক ভাই, হারাইলে বুঝবা, বেঁচে থাকতে মাকে চিনলা না। মা কত দামি জিনিস। বলে আল্লাহ পাক নিজে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা মা থাকতে মায়ের কদর করো। মা জননী তোমার এই 10 মাস 10 দিন গর্ভের ভিতরে লালন পালন করেছেন। 10 মাস 10 দিন পর্যন্ত তোমারে লালন পালন করেছেন। তোমার মা কত কষ্ট করেছেন, রাতের বেলা ঘুমাতে পারে না, দিনের বেলা তোমার পেটের ভিতরে থাকাকালীন কত কষ্ট দিছো। তোমার মা ঠিকভাবে খাবারও খাইতে পারে না। 10 মাস 10 দিন পর্যন্ত তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন যুবক ভাই।
আমার আল্লাহ বলে দেন সূরা লোকমানের ভিতরে 14 নম্বর আয়াতের ভিতরে বলে দেন, তোমার মা জননী তোমার জন্য কত কষ্ট করেছেন, 10 মাস 10 দিন তোমার গর্ভে লালন পালন করেছেন। আবার যখন দুনিয়াতে তুমি জন্মগ্রহণ করেছো, ভূমিষ্ঠ হওয়ার পরে গো ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বুকের ভিতরে আবার 2 থেকে 2.5 বছরের খাবারের ব্যবস্থা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পেটের ভিতরে ধরে রেখেছেন, গর্ভে লালন করেছেন কে? মা কে লালন করছেন? 10 মাস 10 দিন লালন করেছেন। কত কষ্ট করেছে তোমার আমার মা। আবার 10 মাস 10 দিন দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে 10 মাস 10 দিন গর্ভধারণের পর তোমার মা যখন আবার তোমার দুনিয়াতে পাঠাইছেন, তারপরেও তোমার মায়ের রাতের বেলা ঘুম নাই, দিনের বেলা শান্তি নাই, কোথাও বেড়াতে গিয়েও তার কোনো আরাম নাই। সন্তান প্রসাব করে দেয়, সন্তান পায়খানা করে দেয়, সন্তান কত কষ্ট দেয়, মাকে কত জ্বালাতন করে সন্তান আবার মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন রাখার পরে জন্মের পরে আবার বুকের ভিতরে 2 থেকে 2.5 বছরের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের বুকের ভিতরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুমি আর আমি দুগ্ধ পান করেছি। আর ভাই, পৃথিবীর ইতিহাস বলে দেয়, পৃথিবীর সমস্ত সম্পদগুলো যদি মায়ের জন্য বিলীন করে দেওয়া হয়, পৃথিবীটা যদি মায়ের জন্য বিক্রি করে দেওয়া হয়, মায়ের বুকের 1 ফোঁটা দুধের দাম দেওয়া কোনো দিন সম্ভব হবে না। আল্লাহু আকবার। মায়ের বুকের এই দুধের এত দাম, 1 ফোঁটা দুধের দাম আমার আল্লাহর কাছে এত দাম। বলে পৃথিবীর সব কিছু যদি বিলীন করে দেওয়া হয়, পৃথিবীর সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, মায়ের 1 ফোঁটা দুধের দাম তুমি দিতে পারবা না। মায়ের 1 টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 টান দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপড় বানাইলে দুধের ঋণ শোধ হবে না, পাপড় বানাইলে ঋণের শোধ হবে না। আমার মা গো, মায়ের 1 টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 টান দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপড় বানাইলে ঋণের শোধ হবে না। আমার মা গো, মায়ের দুধের দাম পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে হবে না। এজন্য মাকে সম্মান করতে হবে, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করা লাগবে। আরে কাবা ঘরের ইমামও যদি হয় আর মায়ের সঙ্গে যদি বেয়াদবি করে, কিয়ামতের ময়দানে তার মুক্তি হবে না, তার নিস্তার মিলবে না। মায়ের সঙ্গে বেয়াদবি করলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো তুমি পাইবা না। এই জন্য মায়ের সঙ্গে সুন্দর আচরণ করা লাগবে। ইমাম সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক যুবক আইসা বলেন, নবীর সঙ্গে আমি কিছু কথা বলবার চাই। নবীর কাছে যাইয়া যুবক জিজ্ঞাসা করেন, ইমাম সাদিক আলাইহিস সালাম বলে দেন, ওই যুবক নবীর কাছে যাইয়া বলে, ও আল্লাহর হাবিব, আমাকে বলে দেন আমি কার খেদমত করতে পারি। আমার তোমার নবী, প্যারে নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দেন, ও যুবক, তুমি তোমার মায়ের খেদমত করো। যুবক আবার বলে, তারপরে কার খেদমত করব? নবী আবার বলে দেন, তোমার মায়ের খেদমত করবা। যুবক আবারও প্রশ্ন করেন, তারপরে কার খেদমত করব? নবীজি আবারও তৃতীয়বারের মতো বলে দেন, তোমার মায়ের খেদমত করব। এরপরে যুবক বলে, হুজুর, তারপরে কার খেদমত করব? প্যারে নবী রাহমাতুল লিল আলামিন বলে দেন, ও যুবক, চতুর্থবারের মতো তোমারে বলে দিলাম, তুমি তোমার বাবার খেদমত করবা। মার কথা কয়বার? 3 বার। জোরে কোন কয়বার? মায়ের কথা বলেছেন নবী 3 বার, আর বাবার কথা বলে দিয়েছেন 1 বার।
মায়ের দাম কত বেশি। নবী মায়ের কথা বলেছেন 3 বার, আর বাবার কথা বলে দিয়েছেন 1 বার। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারি পদ তলে রয়েছে জান্নাত, তোমারি পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারি পদ তলে রয়েছে জান্নাত, তোমারি পদ তলে রয়েছে জান্নাত। নিজে না খেয়ে মায়ে আমাকে খাওয়াইছে, ক্ষুধারি জ্বালায় মায়ে কত কষ্ট সয়েছে। আল্লাহু আকবার বলেন। নিজে না খেয়ে মায়ে আমাকে খাওয়াইছে, ক্ষুধারি জ্বালায় মায়ে কত কষ্ট সয়েছে। ওরে ভিজা জায়গায় শুইয়া মায়ে শুকনা জায়গায় শুয়াইছে, সারা রাত ভোরে মায়ে কত কষ্ট করেছে। এমন মায়ের ভুলিও না, মায়েরই পদ তলে রয়েছে জান্নাত, মায়েরই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারি পদ তলে রয়েছে জান্নাত, তোমারি পদ তলে রয়েছে জান্নাত। ইমাম সাদিক আলাইহিস সালাম বলে দেন, আল্লাহর নবী তার জবানের ভিতরে বলে দেন, 3 বার বলেছেন মায়ের কথা, 1 বার বলে দিয়েছেন বাবার কথা। এজন্য মায়ের সেবা বেশি বেশি করা লাগবে। অনেক যুবকের মাধ্যমে খবর পাওয়া যায় মায়ের নাকি নির্যাতন করে, মায়ের গায়ে হাত পর্যন্ত দেয়। আমি স্পষ্ট বলে দেই, গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ দিয়ে বলে দেই, যুবক মৃত্যুর আগেই তোমার শায়েস্তা আল্লাহ দুনিয়াতে করে দিবেন। মায়ের সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ বলে দেন আসমান জমিন থর থর করে কাঁপা শুরু হয়ে যায়। আমার আল্লাহ মায়ের কষ্ট দিলে সহ্য করতে পারেন না, এজন্য মায়ের সঙ্গে বেয়াদবি করা চলবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমলের তৌফিক দিক, জোরে কান আমিন। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে দেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে যে বাচ্চা দানি আছে, ওই বাচ্চা দানির ভিতরে সন্তান যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে লালন পালন করেন, ওই বাচ্চা দানিটা বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে দেন। ওরে ভাই, অত্যন্ত মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চা দানির ভিতরে মাত্র 10 ইঞ্চি লম্বা একটি জায়গা দান করছে। মুখে বলেন কয় ইঞ্চি? আরো জোরে বলেন কয় ইঞ্চি? 10 ইঞ্চি একটি জায়গা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় বাচ্চা দানিটা থাকে, ওই বাচ্চা দানিটা মাত্র 10 ইঞ্চি জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ে বানিয়ে দিয়েছেন। সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, আল্লাহর কুদরতে সন্তানটা তখন 10 ইঞ্চি লম্বা হয়ে পুরা ফুলফিল 10 ইঞ্চি জায়গা ভরাট হয়ে যায়। মায়ের ওই বাচ্চা দানিতে জায়গা কয় ইঞ্চি? 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। কিন্তু সন্তান যখন 7 মাসের বয়স হয়ে যায়, তখন সন্তানের গঠন কয় ইঞ্চি হয়? আরে ভাই জোরে বলেন কয় ইঞ্চি? এগুলো মুখস্থ করেন, জানা দরকার, এগুলো জানা দরকার, ওই জন্য আওয়াজ করে কথা বলতে হবে। বাচ্চা দানির লম্বা, এই বাচ্চা দানি যে আল্লাহ দিছে, যেখানে বাচ্চা থাকবে যে থলিটা, এটা আল্লাহ বানাইছে কয় ইঞ্চি? 10 ইঞ্চি। কিন্তু বাচ্চার বয়স যখন এই 7 মাস হয়, তখন বাচ্চাটাও কয় ইঞ্চি লম্বা হয়? বাচ্চারা তখন 10 ইঞ্চি লম্বা হয়। অথচ আল্লাহর কি কুদরত, তখনও পর্যন্ত বাচ্চার দেহের সঙ্গে হাত পা জয়েন্ট দেওয়া হয় না। সিল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। 10 ইঞ্চি জায়গা ভরে গেছে না? 10 ইঞ্চি জায়গা বাচ্চার দেহের দ্বারা ভরে গেছে। এখনো পর্যন্ত বাচ্চার ওই শরীরের সঙ্গে দেহের সঙ্গে হাত পায়ের সেটিং দেওয়া হয়নি। তাহলে আড্ডা থুইবে কোথায়? পাও থুইবে কোথায়? হাত থুবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, ও দুনিয়ার মানুষ তোমরা সাবধান হয়ে যাও, মায়ের সঙ্গে বেয়াদবি করি বাচ্চার দ্বারা ভরিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, 1 সুতা পরিমাণ জায়গাও আর বাচ্চা দানির ভিতরে খালি থাকে না। আমার আল্লাহ 7 মাস 1 দিনের দিন বাচ্চার পাও সেট করে দেন মায়ের কলিজার নিচে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাচ্চার
ওই পা সেট করে দেন কোন জায়গায়? মায়ের কলিজার। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেন, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলে দেন, বাচ্চার পা যখন মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়, আল্লাহর কুদরতে বাচ্চার পাটা মায়ের কলিজার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়া যায়। 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়া যায়। ওই যে রংপুরের ডাক্তার আবু তাহের কর্নেল, তিনি বলে দিয়েছেন, ও হুজুর গো, বাচ্চার পাটা যখন মায়ের কলিজার নিচে সেট করা হয়, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে দেন মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়া যায়। এরপরে বাচ্চা আস্তে আস্তে করে বড় হইতে থাকে। বাচ্চার বয়স যখন 10 মাস 10 দিন হয়ে যায়, বাচ্চার পা এভাবে করে আরো বড় হতে থাকে। ফলে মায়ের কলিজার নিচে বাচ্চার পাওটা তো থেকেই যায়, পরবর্তীতে বাচ্চার পাওটা আস্তে আস্তে করে আরো বড় হতে থাকে। ফলে এক সময় বাচ্চাটার ওই ওয়েটটা তখন 15 ইঞ্চি হয়ে যায়। বাচ্চাটা লম্বা 15 ইঞ্চি হয়ে যাওয়ার পরে মায়ের কলিজাটা বাচ্চার পা থাকার কারণে আগে ছিল 1 ইঞ্চি উপরে। বাচ্চা যখন বড় হতে থাকে, বাচ্চা যখন 15 ইঞ্চি লম্বা হয়, তখন ওই মায়ের কলিজাটা উপরের দিকে উঠে যায় 5 ইঞ্চি। মায়ের কলিজাটা তখন কয় ইঞ্চি উপরে উঠে যায়? 5 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। ডাক্তারের কাছে প্রশ্ন করলে বলা হয়, মা কি তখন কষ্ট পায় না? ডাক্তার বলে দেন, আমি একটু আমার মায়ের প্রতি একটু দুর্বল। এজন্য ডাক্তার বলতেছেন, আর 2টি চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছেন। হুজুর গো, বেশি প্রশ্ন করলে আমি সহ্য করতে পারবো না। উনি তার পবিত্র জবান দ্বারা বলে দেন, এরপরে বলে দেন, বাচ্চাটা যেই জায়গায় মায়ের ওই কলিজার নিচে পাওটা রাখে, ওই কলিজার নিচে পাওটা রাখার পরে যেই বাচ্চাটা দুনিয়াতে একদম দুর্বল অবস্থায় আসে, কিছু বাচ্চা আছে দুনিয়াতে আসে একদম পুষ্টিহীন অবস্থায়, দুর্বল অবস্থায়। কিছু বাচ্চা দুনিয়াতে আসে জীর্ণ শীর্ণ, পুষ্টিহীন, একদম দুর্বল। আছে না এরকম? ওজনে কম, স্বাস্থ্য দুর্বল, পুষ্টিহীন, একদম জীর্ণ শীর্ণ কিছু বাচ্চা দুনিয়াতে আসে। এরকম আছে না নাই? এরকম একটা দুর্বল বাচ্চা মায়ের কলিজার নিচে তার পাউডার থাকে। এরকম একটা দুর্বল বাচ্চা এই মায়ের কলিজার নিচে পাউডার থাকার কারণে মাঝে মাঝে মায়ের বুকের ভিতরে লাথি মারে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে দেন, ব্রিটেনের এক ডাক্তার তার জবানে বলে দেন, মায়ের কলিজার নিচে ওই বাচ্চাটার পাউডার থাকার পরে বাচ্চাটা দুনিয়াতে আসার আগ পর্যন্ত মায়ের কলিজার নিচে জোরে জোরে লাথি মারে 4500 বার। আল্লাহু আকবার! কতবার লাথি মারে? আরে জোরে বলেন, কতবার লাথি মারে? মায়ের ওই দুধের, মায়ের ওই বুকের ভিতরে কলিজার নিচে যে পাউটা থাকে, ওই পাউটা দ্বারা একদম দুর্বল একটা বাচ্চা, পুষ্টিহীন একটা বাচ্চা, একদম দুর্বল একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকার সময় কলিজার নিচে যে পাউটা থাকে, ওই পাউটা দিয়া লাথি মারে 4500 বার। অথচ যারা শক্তিশালী, হৃষ্ট পুষ্ট, সুন্দরভাবে দুনিয়াতে আসে, তারা আরো বেশি লাথি মারে। এখানে যারা আছেন, আপনারাও মায়ের কলিজার ওই জায়গায় লাথি মারছেন, আমিও মায়ের কলিজার উপরে লাথি মারছি। ব্রিটেনে ডাক্তার তার জবানে বলে দেন, একটা লাথি যদি বাবার কলিজার উপরে মারতো, বাবা জাগায় দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। সুবহানাল্লাহ! তারা গবেষণা করে বলে দেন, মায়ের ওই কলিজার উপরে বাচ্চা 4500 বার লাথি দেয়। একটা লাথি যদি বাবার কলিজায় দিত, বাবার সহ্য করার মতো ক্ষমতা থাকতো না। একটা লাথি যদি বাবার কলিজায় দিত, বাবা জাগায় দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেত। অথচ এরকম 4500 বার মায়ের কলিজার উপরে লাথি মেরেছি আমরা। মা কেমন একটা দামি জিনিস! মায়ের সঙ্গে যারা বেয়াদবি করেছো যুবক ভাই, মায়ের সঙ্গে যারা অপরাধ করেছো, অন্যায় করেছো, বেঁচে থাকলে মায়ের কাছে যে মাপ চাও, বেঁচে থাকলে মায়ের কাছে যে ক্ষমা চাও। মা যদি তোমারে ক্ষমা না দেয়, তাহলে কিন্তু দুনিয়ার জগৎ তোমার ধ্বংস, আখিরাতের জগৎ তোমার ধ্বংস হয়ে যাবে। মায়ের কলিজার নিচে যেই পাউটা সেট করে দেওয়া হয়েছে,
সেই পাওটা দিয়া 4500 বার লাথি মেরেছে। ওই একটা লাথি যদি কোনো বাচ্চা বাবার কলিজায় মারতো, বাবা জাগায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যেত। অথচ 4500 বার লাথি মেরেছে মায়ের কলিজার ভিতরে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে, মায়ের কলিজার ভিতরে যেই সন্তান যত বেশি লাথি মেরেছে, ওই সন্তানের জন্য মায়ের ভিতরে তত বেশি ভালোবাসা বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। চারটিখানি ব্যাপার। ডাক্তার বলে দেন মা কি কষ্ট পায় না? এবার বিজ্ঞানীরা রিসার্চ করে বলে দেন, যেই সন্তান মায়ের কলিজার ভিতরে যত বেশি লাথি মারছে, মা ব্যথা তো পায়ই নাই, বরং যেই সন্তান যত বেশি মায়ের লাথি মারছে, মায়ের কলিজার ভিতরে লাথি মারছে, আমার আল্লাহ ওই মায়ের ভিতরে সন্তানের প্রতি তত বেশি ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছে। অথচ একটা লাথি দিলে বাবা দুনিয়ার থেকে চিরবিদায় দিয়ে কবরে চলে যেত। এজন্য বাবা সাবধান হয়ে যান, মায়ের সঙ্গে বাবার সঙ্গে কেউ বেয়াদবি করা চলবে না। আজ আসি একদিন ছিলাম না, এমন একটা দিন আসবে আপনি আসেন আমি থাকবো না, আমি আসি আপনি থাকবেন না। এজন্য সাবধান হয়ে যান। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক না বে ঠিক? কত মানুষ দুনিয়াতে ছিল, একদিন ছিল না, কিছুদিন আবার ছিল, এখন আবার নাই। তুমি আর আমি একদিন ছিলাম রে ভাই, এখন আসি আবার একদিন তুমি আর আমি থাকবো না। এই জন্য নদীর ঢেউ যেমন চলে যায় আর ফিরে আসে না, সাগরের ঢেউ যেমন চলে যায় আর ফিরে আসে না, আপনি আর আমি একদিন চলে যাব, আর কোনো দিন ফিরে আসবো না। এই জন্য আমাদের প্রিয় শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি গজলটা গেয়ে গিয়েছেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমার সঙ্গে বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। জোরে মুখ খুলে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আলহামদুলিল্লাহ, আজকের এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাকে এবং আমাদের সবাইকে আমল করে জীবিত মা বাবাদের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। জোরে জোরে কানা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই।